আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি কোরবানির ঈদ উপলক্ষে মাটির চুলায় বোনা খিচুড়ি আর গরুর মাংস রান্না করে দেখাবো। প্রথমে আমি গরুর মাংস রান্না করব। এখানে আমি একটা কড়াইয়ে 2 কেজি গরুর মাংস ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তার জন্য নিয়ে নিলাম কিছু মশলা। 1.5 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1.5 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1/2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1 টেবিল চামচ জিরার গুঁড়া, অল্প পরিমাণে গরম মশলার গুঁড়া আর গোলমরিচের গুঁড়া আর 1 টেবিল চামচ লবণ। তারপর দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি, দিয়ে দিব 3 টেবিল চামচ আদা রসুন বাটা, দিয়ে দিব তেজপাতা, দারচিনি, এলাচ। সব মশলাগুলো একসাথে দিয়ে দিব। এবার পরিমাণ মতো তেল দিয়ে মাংসটাকে ভালোভাবে মাখিয়ে নিব। মাংসটা মাখানো হয়ে গেছে। আপনারা চাইলে মাংসটাকে কিছুক্ষণ রেস্টে রেখে দিতে পারেন। আমি সাথে সাথেই রান্না করব। এবার আমি কড়াইটা চুলায় বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। মাংসটাতে বলক উঠে গেছে, এবার আমি একটু নেড়ে দিব। আবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। আমি এভাবে কিছুক্ষণ পর পর নেড়ে মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিব। মাটির চুলায় রান্না করলে খাবার খুব মজা হয়। কোরবানি ঈদের মাংসটা আমি মাটির চুলায় রান্না করি, তাই আপনাদের মাটির চুলায় রান্না করে দেখালাম। মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার একটু পানি দিয়ে দিব। কোরবানির মাংসতে কোনো পানি দিতে হয় না। এই মাংসটা ফ্রিজে রাখা মাংস, তাই আমি একটু পানি দিয়ে আরো কিছুক্ষণ রান্না করব। মাংসটাতে বলক উঠে গেছে, এবার আমি একটু নেড়ে দিব। ঝোলটা গাঢ় হওয়া পর্যন্ত আমি রান্না করব। মাংসটা প্রায় হয়ে আসছে, এখন দিয়ে দিব 1 টেবিল চামচ জিরার গুঁড়া, গরুর মাংস রান্নাটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। এবার আমি বোনা খিচুড়িটা রান্না করব। তার জন্য প্রথমে আমি 1/2 কেজি মুগের ডাল নিয়ে নিলাম। ডালটাকে আমি একটু ভেজে নিব। ডালটাকে অনবরত নাড়তে হবে যাতে ডালটা পুড়ে না যায়। এখানে আমি যতটুকু ডাল নিব ততটুকু পোলাওয়ের চাল নিব। 1/2 কেজি ডালের জন্য আমি 1/2 কেজি চিনি গুঁড়া পোলাওয়ের চাল নিয়ে নিব। ডালগুলোকে আমি ভেজে নিয়েছি। এবার ডালটাকে আমি পানি দিয়ে 10-15 মিনিট ভিজিয়ে রাখবো। ফিরে আসলাম 15 মিনিট পর। এবার আমি 1/2 কেজি চিনি গুঁড়া পোলাওয়ের চাল দিয়ে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিব। এদিকে চুলায় একটি হাঁড়ি বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিব 1 টেবিল চামচ ঘি, দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি। 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে আমি বেরেস্তা ভেজে নেব। বেরেস্তাটা ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিব। একই তেলে দিয়ে দিব তেজপাতা, দারচিনি, এলাচ।
দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ কুচি, দিয়ে দিব 1.5 টেবিল চামচ আদা রসুন বাটা। এখানে কিছু মশলা নিয়েছে, হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া, হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ জিরার গুঁড়া, অল্প পরিমাণে গরম মশলার গুঁড়া আর গোলমরিচের গুঁড়া আর 1 টেবিল চামচ লবণ। এবার আমি মশলাগুলো একসাথে দিয়ে একটু পানি দিয়ে দিব যাতে মশলাটা পুড়ে না যায়। মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি চাল আর ডালগুলো দিয়ে একটু ভেজে নিব। চাল আর ডালটাকে ভেজে নিয়েছি। এবার আমি হাফ কেজি চাল আর হাফ কেজি ডালের মধ্যে 1.5 লিটার ফুটানো পানি দিয়ে দিব। বোনা খিচুড়িটাতে বলক উঠে গেছে, এবার আমি একটু নেড়ে দিব। বোনা খিচুড়িটা প্রায় হয়ে আসছে, এবার আমি রান্না করা কিছু মাংস দিয়ে একটু নেড়ে দমে রেখে দিব। এবার আমি পেঁয়াজ বেরেস্তা আর 1 টেবিল চামচ ঘি ছড়িয়ে দিব। বোনা খিচুড়িটা খুব সুন্দরভাবে রান্না হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে নামিয়ে দেখাবো। বোনা খিচুড়িটা খুবই ঝরঝরে হয়েছে, খেতেও ভীষণ মজা হয়েছে। তৈরি হয়ে গেল খুবই সুস্বাদু বোনা খিচুড়ি আর গরুর মাংস। আপনারা এই রেসিপিটা ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।